গত 12 ফেব্রুয়ারি সারা দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে একটি চাঞ্চল্যকর এবং অভূতপূর্ব পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদিও ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি স্বচ্ছ এবং সুষ্ঠু হিসেবে বিবেচিত হচ্ছে, তবুও ভোট গণনার সময় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি অভিযোগ করেছেন যে নির্বাচনের ফলাফল গণনার সময় পরিকল্পিতভাবে ভোট কমানো এবং বাড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেছেন, বিশেষ করে ঢাকা শহরের কিছু আসনে যেমন ঢাকা 6, ঢাকা 8 এবং ঢাকা 13 ভোট গণনার ফলাফল মাঠ পর্যায়ে বাস্তবতার সঙ্গে মিলছে না। ঢাকা 13 নম্বর আসনে মোহাম্মদপুর এলাকায় জামায়াতের প্রার্থী মামুনুল হক রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে প্রবল উৎসাহ এবং সমর্থন সারগম লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সাংবাদিক এবং পর্যবেক্ষকেরা নিশ্চিতভাবে দেখেছেন অধিকাংশ ভোটার রিকশা প্রতীকে ভোট দিচ্ছেন এবং মামুনুল হকের নাম উচ্চারণ করছেন। তবে গণনার পর প্রকাশিত ফলাফল সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপন করেছে। বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ 90,000 ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হয়েছেন, আর মামুনুল হক মাত্র 8,689 ভোট পেয়েছেন, যা তার বাস্তব জনসমর্থনের সঙ্গে সামঞ্জস্যহীন। জামাতের দাবি, প্রকৃত গণনা হলে মামুনুল হক অন্তত 20 থেকে 25,000 ভোট ব্যবধানে বিজয়ী হতেন। ঢাকা 8 নম্বর আসনে অনুরূপ অভিযোগ উঠেছে। এখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস 5,652 ভোট পেয়ে বিজয়ী ঘোষণা হয়েছেন। যদিও নির্বাচনের দিন জনসমাগম এবং উৎসাহ স্পষ্টতই অন্য চিত্র দেখিয়েছিল। অভিযোগ, গণনার সময় বিভিন্ন কেন্দ্রে জামায়াতের এজেন্ডার সরিয়ে দেওয়া হয়েছে এবং গণনা বন্ধ দরজার আড়ালে সম্পন্ন করা হয়েছে। ঢাকা 6 নং আসনে অনুরূপ ঘটনার কথা বলা হচ্ছে। বিএনপির প্রার্থী ইশরাক হোসেন 7,850 ভোট পেয়ে বিজয়ী হন, আর জামাতের প্রার্থী আব্দুল মান্নান 55,697 ভোট পেয়ে পরাজিত হয়েছেন। জামায়াতের দাবি করছেন তাদের প্রার্থী প্রকৃতপক্ষে অনেক বেশি ভোট পেয়েছেন, কিন্তু গণনার সময় কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। জামাতের অভিযোগের সারমর্ম হলো, ভোট গ্রহণ ওয়ার সুষ্ঠু হলেও গণনার পর্যায়ে সুপরিকল্পিত জালিয়াতি করা হয়েছে। সারা দেশে একাধিক আসনে, বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের জেলা স্থানীয় পর্যায়ে তাদের প্রার্থীরা মাঠে শক্ত অবস্থানে থাকা সত্ত্বেও ফলাফল হঠাৎ করে পরাজিত দেখানো হয়েছে এবং বিএনপি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কিছু আসন ভোট গণনা সঠিকভাবে না করে ফলাফল প্রভাবিত করা হয়েছে। আমরা প্রয়োজনে মনে করি যে প্রয়োজনে পুনর্গণনা করা হোক, যাতে প্রকৃত ভোটারের ইচ্ছা প্রতিফলিত হয়। তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচন কমিশন এই বিষয়টি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে। খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন আসনে ভোট গ্রহণের পর গণনার সময় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। তথ্য ও স্থানীয় সূত্রের মতো জানা গেছে, ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার সময় বড় ধরনের বিকৃতির মাধ্যমে গণনা পরিবর্তন করা হয়েছে। এই ঘটনায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজ এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, এই ধরনের ব্যাপক এবং সুপরিকল্পিত কারচুপি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে জামাত ও তাদের জোট প্রার্থীরা এই কারচুপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাবে। জামায়াতের আমির বলেন, জনগণ তাদের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করেছে এবং জামাত ও তাদের জোট প্রার্থীদের ভোট দিয়েছেন, কিন্তু গণনার সময় যেই ভোট চুরি করা হয়েছে এবং ফলাফল বিকৃত করা হয়েছে, তিনি এই লড়াইকে শুধুমাত্র জামাতের নয় বরং বাংলাদেশের প্রতিটি ভোটারের লড়াই হিসেবে আখ্যায়িত করেছেন। কারণ যদি আজ এই কারচুপি মেনে নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কোনো নির্বাচনই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে না। জামায়াতের পক্ষ থেকে যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তার মধ্যে প্রথম পদক্ষেপ হলো আইনি লড়াই। ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে আজই সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রমাণ সহ বিস্তারিত অভিযোগ দাখিল করা হবে। এতে উল্লেখ থাকবে কোন আসনে এবং কোন কেন্দ্রে কারচুপি করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা ও বিবরণ। জামাত দাবি করবে যে সন্দেহজনক সব আসনে পুনরায় ভোট গণনা করা হোক এবং সেই গণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে সব দলের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে সম্পন্ন করা হোক। বিশেষভাবে ঢাকা 13 নম্বর আসনে, যেখানে মামুনুল হক মাত্র 3,712 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, সেখানে পুনর্গণনা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় পদক্ষেপ হবে শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলন। জামাতের আমির ঘোষণা করেছেন যে আগামীকাল সারা দেশে একযোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ভোট কারচুপির বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করবে। তিনি আশ্বাস দিয়েছেন যে আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক হবে, কোনো সহিংসতা বা ভাঙচুর ঘটবে না। তবে আন্দোলন হবে অত্যন্ত শক্তিশালী এবং ধাপে ধাপে, যতক্ষণ না তাদের দাবি মেনে নেওয়া হয়। প্রয়োজনে ঢাকার কেন্দ্রীয় শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি নেওয়া হবে। যতদিন প্রয়োজন ততদিন আন্দোলন চালিয়ে যাবে। তৃতীয় পদক্ষেপ হিসেবে জামাত আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করবে। আমির জানিয়েছেন, তারা আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা, মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন দেশের ডিপ্লোম্যাটিক মিশনের কাছে ভোট কারচুপির বিস্তারিত তথ্য এবং প্রমাণ পাঠাবে এবং নিরপেক্ষ
নিরপেক্ষ তদন্তের দাবি জানাবেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন যদি সত্যিকারের গণতান্ত্রিক হতে চায় তাহলে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে এবং যেখানে কারচুপির অভিযোগ আছে সেখানে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। চতুর্থ এবং সমাপনী পদক্ষেপ হলো বিশেষ তদন্ত কমিটি গঠন। এই কমিটি প্রতিটি সন্দেহভাজন আসনে গিয়ে স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ করবে, ভোটারদের সাক্ষাৎকার নেবে এবং ভিডিও ফুটেজ, ছবি ও সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করবেন। এই প্রমাণের মাধ্যমে দেখা যাবে প্রকৃতপক্ষে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন এবং গণনার সময় কারচুপি কিভাবে হয়েছে। জামায়াতের আমির বলেন যে তারা একটি বিকল্প ভোট গণনার কক্ষ তৈরি করবে যা তাদের নিজস্ব এজেন্ট এবং কর্মীদের রেকর্ড এবং স্থানীয় মানুষের সাক্ষ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হবে এবং সেটি নির্বাচন কমিশন এবং আদালতে উপস্থাপন করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যা প্রমাণ করে যে ব্যাপক কারচুপি হয়েছে এবং প্রকৃত ফলাফল যা ঘোষণা করা হয়েছে তার সম্পূর্ণ বিপরীত। পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো অন্যান্য রাজনৈতিক দল এবং নাগরিকদের সমাজের সাথে ঐক্যবদ্ধ হওয়া। জামায়াতের আমির আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস, এনসিপি এবং অন্যান্য ছোট দলগুলোর কাছে যারা একই ধরনের কারচুপির শিকার হয়েছে তারা যেন একসাথে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তিনি বলেন, এটি কোনো একক দলের সমস্যা নয়, বরং এটি বাংলাদেশের গণতন্ত্রের সমস্যা এবং তাই সব গণতান্ত্রিক শক্তিকে একসাথে কারচুপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতের আমির আশা করেন যে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সাধারণ মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে এবং সত্য প্রতিষ্ঠার জন্য তাদের ভূমিকা পালন করবে। জামায়াতের এই কঠোর অবস্থান এবং পদক্ষেপের ঘোষণা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে জামায়াতে এবার অত্যন্ত দৃঢ় এবং সংগঠিত অবস্থানে রয়েছে এবং তারা যে পদক্ষেপগুলো নেওয়ার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন করতে সক্ষম। একজন বিশ্লেষক বলেন যে ঢাকা 13 নম্বর আসনে মামুনুল হকের মাত্র 3700 ভোটের ব্যবধানে পরাজয় এমন একটি বিষয় যা জনগণের মধ্যে ব্যাপক সন্দেহ ও ক্ষোভ সৃষ্টি করেছে এবং এটি জামায়াতের আন্দোলনের জন্য একটি শক্তিশালী প্রতীক হতে পারে। আরেকজন বিশ্লেষক মন্তব্য করেন যে সারা দেশের বিভিন্ন আসনে একই প্যাটার্নে কারচুপির অভিযোগ উঠেছে যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত এবং কেন্দ্রীয়ভাবে পরিচালিত ষড়যন্ত্র এবং এটি উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। সোশ্যাল মিডিয়া জামাত এবং তাদের সমর্থকরা ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছেন এবং বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে যেখানে ভোট কারচুপির প্রমাণ এবং সাক্ষ্য শেয়ার করা হচ্ছে। বিশেষভাবে মোহাম্মদপুর এলাকার ভোটারদের অনেক ভিডিও ও পোস্টের মাধ্যমে জানানো হচ্ছে যে মামুনুল হককে ভোট দিয়েছেন এবং তাদের পরিচিত প্রায় সবাই তাকে ভোট দিয়েছেন, কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে তিনি হেরে গেছেন, যা সম্পূর্ণ অবিশ্বাস্য। অনেকে ভোট কেন্দ্রের বাইরে তোলা ছবি এবং ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে মামুনুল হকের সমর্থকদের বিশাল উপস্থিতি এবং উৎসাহ, কিন্তু ফলাফলে সেই জনসমর্থনের কোনো প্রতিফলন নেই। এই ধরনের প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণ করা জামায়াতের আইনি লড়াইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত জামায়াতের এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে তারা এই বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং যদি শক্তিশালী প্রমাণ উপস্থাপন করা হয় তাহলে তারা পুনর্গণনা নির্দেশ দিতে পারে। তবে জামায়াতের আমির স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনো দীর্ঘসূত্রতা সহ্য করবে না, দ্রুত পদক্ষেপ চান, নতুবা তারা রাস্তায় নেমে আসবে এবং আন্দোলন শুরু করবে। তিনি বলেন, জনগণের ধৈর্যের একটা সীমা আছে এবং যখন তাদের ভোট কারচুপি হয়ে গেছে তখন তারা চুপ করে বসে থাকতে পারে না। জামায়াতের আমির আশা করেন যে নির্বাচন কমিশন এবং সরকার বিষয়টি গুরুত্ব উপলব্ধি করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, নতুবা পরিস্থিতি আরো জটিল হতে পারে। আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকটপূর্ণ হতে চলেছে, কারণ জামায়াতের আমিরের কঠোর পদক্ষেপের ঘোষণা এবং তার বাস্তবায়ন নিয়ে সবার চোখ। যদি তিনি তার ঘোষণা অনুযায়ী শক্তিশালী আইন এবং রাজনৈতিক লড়াই শুরু করতে পারেন এবং জনগণকে সংগঠিত করতে পারেন তাহলে এই ভোট কারচুপি প্রতিহত করা সম্ভব হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু যদি কোনো কারণে তিনি দুর্বল পদক্ষেপ নেন বা চাপের মুখে পিছিয়ে যান তাহলে এই কারচুপি স্থায়ী হয়ে যাবে এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। জামায়াতের আমির এবং তার দল এখন একটি ঐতিহাসিক পরীক্ষার মুখোমুখি এবং তাদের পদক্ষেপই নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাবে।